এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে আরও গ্রামীণ রাস্তা ৯,০০০ কিলোমিটার রাস্তার অনুমোদন এবং বরাদ্দ হয়ে গেছে টাকা। রাজ্য সরকার আগামী কয়েক মাসের মধ্যে এই রাস্তা তৈরি করবে। রাজ্যে আরও নতুন গ্রামীণ রাস্তা। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছ থেকে, শুনবো যে কত কিলোমিটার, এই ৯,০০০ কিলোমিটারের মধ্যে কোন কোন জেলা পড়ছে, কত টাকা বরাদ্দ এবং ডেডলাইন কি। রাজ্যের ২২টি জেলায় এই ৯,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কার হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭,০০০ কোটি টাকারও বেশি টাকা অনুমোদন করেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ৯,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারের জন্য। তুমি জানো, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্র রাজ্যকে বন্ধ করে রেখেছে গত ৪ বছর ধরে। গত ২ বছর আগে অর্থাৎ ২০২৩ সাল থেকেই পথশ্রী প্রকল্পের অধীনে এই গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার। ২০২৩ সালে প্রায় ১৪,০০০ কিলোমিটার, ২০২৪ সালে প্রায় ১২,০০০ কিলোমিটারের মতো গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়। এবছর মোট ৯,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে। ইতিমধ্যেই ৭,০০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। নবান্নের তরফে যে নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে অক্টোবর মাসের মধ্যেই প্রশাসনিক অনুমোদন নিতে হবে প্রত্যেকটি রাস্তার। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়ার্ক অর্ডার করে নিতে হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ প্রায় শেষ করার দিকে প্রস্তুতি নিতে হবে এবং যখনই ওয়ার্ক অর্ডার হবে তার ৩ দিনের মধ্যে কাজ শুরু করে দিতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে ব্লকে ব্লকে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার হবে, প্রত্যেকটি পদক্ষেপে তার নজরদারি হবে। তার নজরদারি করার জন্য নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে বলা হচ্ছে রাস্তা শুরুর আগে, রাস্তা চলাকালীন এবং নির্মাণের পর এই ৩টি ক্ষেত্রেই ছবি তুলে রাখতে হবে। আগামী ৩ বছরের মধ্যে রাস্তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা রাস্তার ভৌগোলিক চিত্র বা ব্যবহারিক চিত্র কি রয়েছে, গোটাটাই ফটো তুলে সংরক্ষণ করে রাখতে হবে আগামী দিনের জন্য। বারবার যেহেতু গ্রামীণ রাস্তার উপর দিয়ে ওভারলোডিং লরি যাওয়ার একটা অভিযোগ উঠে এসেছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বারবার সতর্ক করেছেন। তার জন্য এবার পঞ্চায়েত দপ্তরের তরফে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, এই যে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার হবে, তার জন্য প্রত্যেক পদক্ষেপে রাস্তার ছবি তুলে রেখে সংরক্ষণ করে রাখতে হবে, যাতে আগামী দিনে এই ছবি প্রয়োজন মতো জায়গায় দেখানো যায়। এছাড়াও আরও বলা হয়েছে যে প্রত্যেকটি রাস্তার জিও ট্যাগিং করতে হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন ৭,০০০ কোটি টাকার ৯,০০০-এরও বেশি কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য যে প্রয়োজনীয় নির্দেশিকা তা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আরামবাগের মানুষের দুর্ভোগের ছবি দেখাবো। গত 2 দিন ধরে আজকেও এই বাস টার্মিনাসের থেকে কোনো বেসরকারি বাস ছাড়ছে না। সরকারি বাস হাতে গোনা, বেসরকারি বাস না চললেই দুর্ভোগ, কারণ বেসরকারি বাস ধর্মঘট চলছে, দুর্ভোগ তাই। আজও আরামবাগে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে। কি কারণে এই বেসরকারি বাস ধর্মঘট? আর বেসরকারি বাস ধর্মঘট যদি আর্থিক কারণে হয়, যাই কারণে হোক না কেন, সে তো মানুষের ভোগান্তি। কি হবে, প্রশাসন কিছু ভাবছে? একেবারেই দেখো, আরামবাগের যে রামকৃষ্ণ সেতু রয়েছে, সেই রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে যাওয়ার পর থেকেই কিন্তু ব্রিজের উপর দিয়ে বাস চলাচল নিষেধ করে দেয় প্রশাসনের তরফে এবং সেই সময়কাল কিন্তু 2 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ব্রিজ সংস্কারের কাজ সম্পূর্ণ হয়নি। এর ফলে ব্রিজের উপর দিয়ে বাস যাতায়াত করতে না পারায় বাস মালিকদের যেটা অভিযোগ, তাদের লোকসানে চলতে হচ্ছে, বাস চালাতে পারছেন না। সেই কারণেই কিন্তু ধর্মঘট ডাকে গতকাল থেকে সেই ধর্মঘট চলছে। এ নিয়ে কিন্তু প্রশাসন সচেষ্ট হয়েছিল। এদিন আরামবাগ মহকুমা শাসকের যে ভবন রয়েছে, সেখানে একটি বৈঠকও হয় বাস মালিকদের সঙ্গে। মহকুমা শাসক এবং আরটিও দপ্তর সঙ্গে একটি বৈঠক হয়, যদিও সমাধান সূত্র এখনো পর্যন্ত উঠে আসেনি। বাস মালিকদের যেটা দাবি, ব্রিজের উপর দিয়ে তাদের বাস চালাতে হবে। এই মুহূর্তে অনেক ঘুর পথে কিন্তু যাতায়াত করতে হচ্ছে বাসগুলিকে। এর ফলে পেট্রোলের খরচা, মেইনটেনেন্স খরচা তাদের উঠছে না। সেই কারণে বাস ব্রিজের উপর দিয়ে চালাতে দিতে হবে। যদিও প্রশাসন এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি এবং বাস মালিকদের মহকুমা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্য স্তরে একটি বৈঠক রয়েছে বিকেলে, সেখানে কি সিদ্ধান্ত হয় সেটাই তাদের জানানো হবে এবং তার
তারপর যদি জটিলতা কাটার একটা সম্ভাবনা রয়েছে। অয়নদা, মানে এখনো 20 বাও জলে, কিন্তু রামকৃষ্ণ সেতু তো ভগ্নপ্রায়। সেই রামকৃষ্ণ সেতু দিয়ে যাবে কিভাবে বাস, কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু ভোগান্তির কি শেষ হবে এই প্রশ্নও থাকছে। বদনগঞ্জ যাব, কোনো গাড়ি নেই, প্রচুর সমস্যার কোনো শেষ নেই। গাড়ি করে এলাম আরামবাগ, আবার ওখান থেকে টোটোই করে এখানে, এরপরে এখান থেকে আবার ওই তো বলছে 600 টাকা নেবো, যেখানে 25 টাকা 40 টাকা ভাড়া। মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি। আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ, এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে, যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছি। অনেক টাকা ভাড়া বলছে, তো 200 টাকা 250 টাকা ভাড়া। তো এইভাবে তো আমাদের, যেখানে আমরা 35 টাকায় যাতায়াত করি বা 80-35, তো সেটা আমাদেরকে ডবল খরচা, ডবলের ডবল মানে খরচা করে যেতে হচ্ছে, যেটা আমাদের সত্যি করেই ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে।